এবং আমি মাদায়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরকালকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে চলো না। তারা তাদের নবীকে অস্বীকার করল, ভূমিকম্প তাদেরকে গ্রাস করল, তারা তাদের গৃহে উপুড় হয়ে মরে পড়ে থাকল। এবং আমি আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম এবং তাদের বাড়িঘরগুলো তোমাদের জন্য স্পষ্ট হয়ে আছে। এবং শয়তান তাদের কর্মকাণ্ডকে তাদের কাছে শোভনীয় করে তুলেছিল। সে তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছিল, অথচ তারা ছিল জ্ঞানী। এবং আমি ধ্বংস করেছিলাম কারুন, ফেরাউন ও হামানকে, এবং নিশ্চয়ই মূসা তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন। তারা পৃথিবীতে অহংকার করেছে, তারা আমার শাস্তি হতে রেহাই পায়নি। তাদের প্রত্যেককে আমি তাদের অপরাধের জন্য পাকড়াও করেছি। তাদের কোনো সম্প্রদায়ের উপরে প্রেরণ করেছি পাথর বহনকারী প্রচণ্ড বাতাস। তাদের কোনো জাতিকে পাকড়াও করেছি বিকট শব্দ। তাদের কোনো সম্প্রদায়কে মাটির নিচে ধসিয়ে দিয়েছি এবং তাদের কোনো সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছি। আল্লাহ তাদের উপরে অত্যাচার করেননি, বরং তারা নিজেদের উপর অত্যাচার করেছিল। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা অন্যদেরকে রক্ষাকারী বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের উদাহরণ হচ্ছে যেমন মাকড়সা একটি ঘর নির্মাণ করল এবং নিশ্চয়ই ঘরের মধ্যে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর, যদি তারা জানত। নিশ্চয় আল্লাহ তাআলা জানেন আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদের ডাকে। আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। আমি এ উদাহরণগুলি উদ্ধৃত করছি মানুষের জন্য, কিন্তু আলেমরা ছাড়া ইহা কেউ বোঝে না। আল্লাহ তাআলা যথা নিয়মে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন মুমিনদের জন্য। ওহীর মাধ্যমে আপনার কাছে যে কিতাব পাঠানো হয় তা আপনি তিলাওয়াত করুন এবং সালাত প্রতিষ্ঠা করুন। নিশ্চয় সালাত অশ্লীলতা এবং অনুমোদনহীন কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহ জানেন যা কিছু তোমরা করো। আহলে কিতাবদের মধ্যে যারা জালিম, তাদেরকে ব্যতীত অন্য কোনো আহলে কিতাবের সাথে উত্তম পন্থা ব্যতীত বিতর্কে লিপ্ত হবে না। এবং তোমরা বলো, আমরা উহার প্রতি ঈমান এনেছি বা আমাদের উপর অবতীর্ণ হয়েছে, এবং যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আমাদের মাবুদ এবং তোমাদের মাবুদ এক, আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। এভাবেই আমি আপনার প্রতি কুরআন নাজিল করেছি এবং যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা এই কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং এদের মধ্যে হতেও কতক ইহাতে বিশ্বাস স্থাপন করে এবং কাফির ব্যতীত কেউই আমার আয়াতগুলো অস্বীকার করে না। এর পূর্বে আপনি কোনো কিতাব পাঠ করতেন না, আপনার হাত দিয়ে কিছু লিখতেন না যে বাতিলপন্থীরা সন্দেহ করবে। বরং জ্ঞানীদের অন্তরে কুরআন হচ্ছে উজ্জ্বল নিদর্শন এবং জালিম ছাড়া কেউ আমার আয়াতগুলো অস্বীকার করে না। তারা বলে, মুহাম্মদের উপরে তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না? আপনি বলুন, নিশ্চয়ই নিদর্শনসমূহ আল্লাহর ইচ্ছাধীন এবং নিশ্চয় আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। ইহা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি যা তাদের উপরে পাঠ করা হয়? নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে রহমত এবং উপদেশ ওই জাতির জন্য যারা ঈমানদার।